নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রতি মাসের মতো এবারও আমরা নিয়ে এসেছি আমাদের মান্থলি রাশিফল ভিডিও প্রতিটি রাশির জন্য। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব ধনু রাশি নিয়ে। ভিডিও শেষে রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার রাশি অনুযায়ী প্রত্যেক মাসের রাশিফল এবং বিভিন্ন জ্যোতিষ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন জেনে নিই ধনু রাশির জাতক জাতিকাদের জুলাই 2025 কেমন যাবে। জুলাই 2025 ধনু রাশি মাসের মূল চালচিত্র। এই মাসটি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ধৈর্য ও সময়োপযোগী পদক্ষেপের মাস। শুরুটা কিছুটা চাপ ও দ্বিধাপূর্ণ হলেও মাসের দ্বিতীয় ভাগে ভাগ্য আপনার পাশে দাঁড়াবে। গ্রহ সঞ্চার বলছে আপনি যদি যুক্তি ও সহনশীলতার পথে চলেন তবে শিক্ষা, কর্ম ও সম্পর্ক সব জায়গাতেই নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। বিশেষ করে গুরুজনদের দিক নির্দেশনায় আসবে জীবনের মোড় ঘোরানো পরিবর্তন। নাম্বার 1, কর্মজীবন ও পেশাগত ক্ষেত্র। বৃহস্পতি সপ্তম ঘরে অর্থাৎ মিথুনে অবস্থান করছে, যেটি চুক্তি, অংশীদারিত্ব ও ব্যবসায়িক যোগাযোগের জন্য শুভ। চাকরিজীবীদের ক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং যারা নিজের ব্যবসা করছেন তাদের নতুন টার্নওভারের সম্ভাবনা দেখা দেবে। মাসের প্রথম ভাগে মঙ্গল অষ্টম ঘরে অর্থাৎ কর্কটে থাকায় অফিসে হঠাৎ ঝামেলা, ব্যাকফায়ার বা গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন। 20 জুলাইয়ের পর মঙ্গল নবম ঘরে প্রবেশ করলে ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে। নতুন কাজের সুযোগ বা বিদেশ সংক্রান্ত আলোচনা ফলপ্রসূ হবে। নাম্বার 2, অর্থ ও ধনসম্পদ। শুক্র অষ্টম ঘরে অর্থাৎ কর্কটে মাসের প্রথম দিকে অপ্রত্যাশিত উপার্জনের সম্ভাবনা বাড়াবে, বিশেষত উত্তরাধিকার, ইন্স্যুরেন্স বা পারিবারিক সঞ্চয় থেকে। বৃহস্পতি সপ্তম ঘরে থাকায় পার্টনারশিপ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, তবে ভুল বোঝাবুঝির কারণে কোনো বিনিয়োগে দেরি হতে পারে। 27 জুলাই অমাবস্যা অর্থ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত রিস্ক নেওয়া থেকে বিরত থাকার সময়। নাম্বার 3, সম্পর্ক, পারিবারিক জীবন। বৃহস্পতি সপ্তম ঘরে থাকায় দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্কে ভারসাম্য আসবে, পুরনো সম্পর্ক মেরামত হতে পারে। শুক্র অষ্টম ঘরে থাকায় গোপন সম্পর্কের প্রতি ঝোঁক বাড়তে পারে বা অতীতের ভুল উঠে আসতে পারে, সতর্ক থাকুন। 22 জুলাইয়ের পর শুক্র নবম ঘরে গেলে পারিবারিক শান্তি, দূর ভ্রমণ বা গুরুজনদের সহানুভূতি মিলবে। বিবাহিতদের জন্য সময়টি সংযম এবং সংবেদনশীলতা বজায় রাখার। নাম্বার 4, শিক্ষা ও মেধা। বৃহস্পতি সপ্তমে থাকলে যারা দলগত চর্চা বা পার্টনারশিপে পড়াশোনায় যুক্ত তাদের সাফল্যের সম্ভাবনা বেশি। মঙ্গল অষ্টম ঘরে থাকায় মাসের প্রথম ভাগে একাগ্রতা কমে যেতে পারে, মানসিক প্রস্তুতি ও ধ্যান সহায়ক হবে। 20 জুলাইয়ের পর মঙ্গল নবম ঘরে গেলে উচ্চশিক্ষা, স্কলারশিপ, বিদেশে পড়াশোনার সম্ভাবনা উজ্জ্বল হবে। 9 জুলাই গুরু পূর্ণিমা, শিক্ষা ও মেন্টরের দিক দিয়ে বিশেষ শুভ দিন। নাম্বার 5, স্বাস্থ্য ও মানসিক অবস্থা। অষ্টম ঘরের মঙ্গল ও শুক্র মাসের প্রথম ভাগে গোপন বা ক্রনিক রোগের ইঙ্গিত দেয়, যেমন হরমোন সমস্যা, প্রস্রাব পাথর বা পিঠের ব্যথা। অতিরিক্ত উত্তেজনা বা রাগের কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে। 20 জুলাইয়ের পর অবস্থার উন্নতি হবে, শরীরচর্চা ও ব্যায়ামে মন দিন। 27 জুলাই অমাবস্যাতে তিল ও লোহা দান করলে মানসিক ভারমুক্তি ও শত্রুর বাধা হ্রাস পাবে। ধনুরাশি জুলাই মাসের বিশেষ টিপস ও জ্যোতিষ প্রতিকার। প্রতিদিন সকালে ওম গ্রাহ গ্রিং গ্রৌং সহ গুরুবে নমঃ জপ করুন। স্বাস্থ্য ভালো রাখতে জল পান বেশি করুন ও পিত্তজনিত খাবার এড়িয়ে চলুন। 9 ও 27 জুলাইয়ের দিনে শিব পুজো, দান ও গুরুজনদের সেবা করুন। অংশীদারিত্ব বা বিবাহ সংক্রান্ত বিষয়ে দ্রুত সিদ্ধান্ত এড়িয়ে চলুন। উপসংহার: জুলাই 2025 ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও মাসের মাঝামাঝি থেকে ভাগ্যের চাকা ঘুরবে। শিক্ষা, কর্ম, সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও যুক্তি দিয়ে চললে আপনি লাভবান হবেন। ভেতরের দ্বিধা থেকে মুক্তি ও গুরুজনদের দিক নির্দেশনা হবে আপনার মাসের প্রধান ভরসা। আপনি যদি চান এমন আরো রাশিফল, টোটকা ও জ্যোতিষ পরামর্শ পেতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো আজকের রাশিফল। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী রাশির ভিডিওতে। যদি আপনি কুণ্ডলী, প্রেম জীবন, বিবাহ, কেরিয়ার, ব্যবসা বা সন্তানের সমস্যা সমাধান খুঁজছেন তাহলে আজই যোগাযোগ করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়ার অভিজ্ঞ জ্যোতিষীদের সঙ্গে। বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া যোগাযোগ নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন।